শুরু হয়ে যাবে, যখন এটা যাবেন তখনই আল্লাহকে বলবেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদে আসলে বিপদ থেকে মুক্তি পাওয়ার দোয়া। হযরতে কাদের বেদে কোন মিলে গেছে কোথায় ইউনুস নবী মাছের পেটে যাওয়ার পরে তখন পেটের ভিতরে গিয়া কি করছে? মাছের পেটে ঘুষাঘুষি করছে, কি করছে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, আপনাকে ছাড়া কোনো ইলাহ নাই, কোনো আপনাকে ছাড়া কোনো মাবুদ নাই। আছে কি? আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যায় না। সুবহানাক, আপনি বড় পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আয় আল্লাহ আমি তো জালিম, আমি তো অত্যাচারী। এটা হলো দোয়া। কোনো ব্যক্তি যদি এই দোয়া বলে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিপদ থেকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে, যখন সমস্ত উম্মত ধ্বংস হয়ে গেছে তখন ওই জামানার মধ্যে একজন বৃদ্ধা মহিলা ছিল, নূহের উম্মত। তিনি নৌকার মধ্যে ওই মহিলাকে উঠাইতে ভুলে গেছে। কোন করে বৃদ্ধা মহিলা যখন তুফান আসছে তিনি নামাজের মধ্যে ব্যস্ত আছেন, জিকির আজকারে ব্যস্ত আছেন। এইভাবে তুফান চলে যাওয়ার পর যখন 40 দিন পরে জমিন শুকিয়ে গেছে, নূহ নবী তখন চিন্তা করলো আমার উম্মত বৃদ্ধা মহিলা কেমন আছে একটু দেখা দরকার। সে কি ধ্বংস হয়েছে কিনা নাকি জীবিত আছে। তার বাড়িতে গিয়ে দেখে